নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ বানাবো কলা পাতায় ভাপা পিঠে। তার জন্য এখানে কিছুটা কলা পাতা নিয়ে নিয়েছি। কলা পাতাগুলোকে প্রথমে কেটে নেব। এই ভাপা পিঠার জন্য কলা পাতাগুলি একটু নরম হলেই ভালো হয়, তা না হলে একটু আগুনে সেঁকে নিতে হবে। এইভাবে সবগুলি কেটে নিয়েছি। এখানে অর্ধেক নারকেল নিয়েছি, নারকেলটাকে কুড়িয়ে নেব। নারকেলটা কুড়িয়ে নিয়েছি। এবারে নারকেলটাকে হালকা ভেজে নেব। নারকেলটা কড়াইতে দিয়ে দিলাম। দুটি গোটা এলাচ দিলে খুব সুন্দর একটি পুরের মধ্যে গন্ধ আসে। এবারে দিয়ে দেব কিছুটা গুড়। আপনারা চাইলে গুড়ের বদলে এখানে চিনিও দিতে পারে। কিছুটা গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে নেব। নারকেলের পুরটা রেডি হয়ে গেছে। এবারে গ্যাসের চুলা থেকে নামিয়ে নেব। এখানে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। গুড় কিংবা চিনি কম বেশি করে দিতেই পারেন। এবারে একটি কড়াই কিছুটা জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটিয়ে নেব। জলটা ফুটে গেছে, দিয়ে দেব অল্প লবণ। এবারে এর মধ্যে আমি কিছুটা এখানে চালের গুঁড়ি নিয়েছি, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। এবারে গ্যাসের চুলাটা আমি অফ করে দিলাম। পরিমাণ মতো চালের গুঁড়ি দিয়ে দেব, দিয়ে একটি নরম ডো তৈরি করে নেব। পিঠে পুলির জন্য আমরা যেরকম ডো তৈরি করি ঠিক ওই রকম নয়, তার থেকে একটু নরম হতে হবে এটি। এবারে চালের এই ডোটিকে অন্য একটি পাত্রে ঢেলে নেব। দেখতে পেয়েছেন চালের এই ডোটি আমরা নরমালি পিঠে পুলির জন্য যে এরকম ডো তৈরি করি তার থেকে একটু নরম তৈরি করেছি। এই রকম নরমই চাই এই পিঠেটির জন্য। খুব ভালোভাবে মেখে নেব। এবারে পিঠেগুলি তৈরি করে নেব। পিঠেগুলো ভাপানোর জন্য আমি এখানে একটি কড়াইতে কিছুটা জল ফুটতে দিয়েছি। তার উপর এরকম একটি ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দেব। এবারে পিঠেগুলি তৈরি করে নেব। এটা ফুটতে থাকুক, ততক্ষণে পিঠেগুলি তৈরি করে নেব। আগে থেকে যে কলা পাতাগুলি রেডি করে রেখেছিলাম এক একটি নেব, আর এই ডো থেকে অল্প একটু নিয়ে নেব। আমরা পিঠে পুলির জন্য যেরকম লেচি কাটি তার থেকে এটা একটু বড় হবে। এবারে এরকম ভাবে হাতের সাহায্যে চেপে চেপে এটিকে পাতলা করে নেব। হাতে করে ছড়িয়ে নিয়েছি। এইবার যে পুরটি তৈরি করে রেখেছিলাম এইভাবে দিয়ে দেব, লম্বা লম্বি মাঝ বরাবর ঠিক দিয়ে দেব। এখানে পুরটা বাড়িয়ে বা কমিয়ে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। পুরটা বেশি হলে খেতে বেশি ভালো লাগবে। এইবারে
কলা পাতার এক প্রান্তটাকে নিয়ে এইভাবে উল্টে দেব। নরম পাতা নিলে এইভাবে মোড়া কোনো ব্যাপারই না, এইভাবে মোড়া হয়ে গেল। আর যদি এটা শক্ত পাতা হতো এইভাবে মোড়া অসম্ভব হয়ে যেত। এবার হাত দিয়ে চেপে চেপে একটু সমান করে নেব। রেডি হয়ে গেল একটি পিঠে। এইভাবে সবগুলি তৈরি করে নেব। এইভাবে অনেক পাতা ফেটে যায়, সেই জায়গায় এইরকম একটি দিয়ে দেব ছোট্ট কলা পাতা। এইভাবে, যেহেতু এটা একটু নরম আছে, এটা ডোটা একটু নরম আছে তাই হাতে লেগে লেগে আসবে, অল্প জল হাত করে এইভাবে চাড়িয়ে দেব। সমান করে চাড়িয়ে নিতে হবে, কোথাও মোটা কিংবা কোথাও পাতলা থাকলে হবে না। পুর দিয়ে দেব, নারকেলের যে পুরটা তৈরি করে রেখেছিলাম দিয়ে দেব। এইভাবে এইবারে এইভাবে উল্টে দেব। এইভাবে সবগুলি তৈরি করে নেব। একইভাবে সবগুলি তৈরি করে নিলাম, শেষেরটাকেও একইভাবে তৈরি করে নিলাম। এবারে যে জলটা ফুটতে বসেছিলাম সেটিও ফুটে গেছে। এর ওপরে এবারে কলা পাতাগুলি দিয়ে দেব, দিয়ে স্টিম করে নেব। সবগুলো আমি একেবারেই দিয়ে দেব, দুবার ধরে দেয়া যায়। ঠিকভাবে এটিকে বসিয়ে দিতে হবে যেন কোনো অংশ দিয়ে যে বাষ্পটা বের হচ্ছে সেটা বেরিয়ে না যায়। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার এটিকে স্টিম করে নেব। দেখে নেব 12 এগুলি স্টিম হয়ে গেছে। এবারে নামিয়ে ঠান্ডা করে নেব। গ্যাসের চুলা অফ করে দিলাম। হাত দেওয়ার মতো উপযুক্ত ঠান্ডা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটি কলা পাতার ডিজাইন হয়েছে। এবারে সবগুলো কলা পাতা থেকে আলগা করে নেব। দেখুন কত সুন্দর একটি কলা পাতার ডিজাইন হয়েছে। এবারে পিঠেগুলি সাজিয়ে নেব। এইভাবে রেডি করে নিয়েছি। পিঠেগুলি খুব কম সময়ে তৈরি হয়ে যায় আর খেতেও দুর্দান্ত হয়। আমি এখানে একটি ভুল করেছিলাম, সবগুলি একেবারে দিয়েছিলাম স্টিম হতে অল্প জায়গায়, তাই অল্প অল্প করে দিয়ে এগুলি স্টিম করলে ভালো স্টিম হবে। কত সুন্দর নরম তুলতুলে। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। না বাবু, টেস্ট করো।